দেখা বুবি আইছে তিনবার বুবি করে দিছি। আমার বাসা ঘুম আসে না, কিন্তু ছবি দেখতে গিয়ে ঘুমাইসা পড়ছি দুইবার। 500 টাকাতে আমরা এই ছবি না দেখে গরুর মাংস খাইলে ভালো হতো। ঘুমা পড়ছে বুঝছেন। নেশার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এগুলা ছেলেরা দেখলে এটা আসলে খারাপ। মারামারি থাকলে হয় না। অ্যাকশন নাই, কিছু নাই। আমরা ছোটবেলা থেকে দেখেছি অ্যাকশন মুভি, এখন এটা নাটকের মতো একটা ছবি দেখলাম। এইভাবে তাদের ডিসঅ্যাপয়েন্ট করতে পারেন না। সবার একটা এক্সপেকটেশন থাকে তার উপর। ডিরেক্টর গুলো আছে তারা শাকিব খানকে ইউটিলাইজ করতে পারে না। ঘুমটা না না, আসলে যখন ভালো হয়ে গেছিল তখন যদি নায়িকাটা যদি ওই মুহূর্তে না মানা যেত বা এরকম কিছু না হইলে ভালো হতো আর কি ছবিটা। শেষটা মানে নায়িকাটা মানা যাওয়ার পর ইয়ে হয়ে গেছে আর কি। হাইটের সাথে কিছুই হলো না, আমার তো তেমন কিছু মনে হলো। গানগুলো ওই যে কতগুলো এই যুগের ছেলেরা আছে না ওদের মতোই। নেশার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এগুলো আর কি যুব যেই ছেলেরা দেখলে এটা আসলে খারাপ। আমি আশা করি আসলে এরকম নেশা জিনিসটা মানে ছবির ভিতরে একটু কমানোটাই ভালো, যেহেতু ইয়াং জেনারেশন ছেলেরা বেশি দেখে ছবিগুলো। গান ছিল অনেক বেশি বুঝছেন, কিন্তু ছবিটা শিল্পীগুলো খুব দারুণ হয়েছে। হ্যাঁ, মারামারি তো হিট তো সবসময় দেয়, সবসময় তো মারামারি থাকলে হয় না, ইমোশনাল ছবি করতে হয়। এটা তো ইমোশনাল ছবি। অ্যাকশন নাই, কিছু নাই, শুধু গান আর গান। আর একটা অ্যাকশন দরকার ছিল। আমরা ছোটবেলা থেকে দেখেছি অ্যাকশন মুভি শাকিব খানের, এখন এটা নাটকের মতো একটা ছবি দেখলাম। নতুন হয়ে মনে হয় আমি অ্যাকশন মুভি আশা বুঝতে পারি, অনেক ভালো লাগছে। এইভাবে তাদের ডিসঅ্যাপয়েন্ট করতে পারেন না। আমার মনে হয় ওনার ফিউচারে স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখা উচিত। জাস্ট টাকা আছে টেবিলে আমি নিয়ে নিলাম স্ক্রিপ্ট, এরকম করলেই হলো না। বর্তমানে দেশের সবচেয়ে বড় স্টার সে, সবার একটা এক্সপেকটেশন থাকে তার উপর। অ্যান্ড উনি প্রিভিয়াসলি গত কয়েক বছর যেরকম যে মানের ফিল্মগুলো করেছে সেই সাথে এই রকস্টার, তারপরে গত ঈদে আমরা প্রিন্স দেখলাম, এগুলো কোনোভাবেই কম্পারেবল না। সো আই থিঙ্ক হি শুড কনসিডার ইট। ডিরেক্টর ইজ এ কি ফ্যাক্টর, কারণ আমাদের দেশে যেসব ডিরেক্টরগুলো আছে তারা শাকিব খানকে ইউটিলাইজ করতে পারে না। হাতে গুনা কয়েকজন বাদে মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি এরা ইউটিলাইজ করতে পেরেছিল, ইভেন হিমেল আশরাফ টু অ্যান এক্সটেন্ট পেরেছিল। বাট রিসেন্টলি উনি নতুন প্রযোজকদের সাথে কাজ করতেছে, নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতেছে, এরা শাকিব খানকে অনেক ফুটিয়ে তুলতে পারতেছে না। আসলে এক হিসাবে আবার এটা অনেক বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে নেশা করে একটা মানুষ কিভাবে মানে ধ্বংসের পথে চলে যায়, এই ছবিটার মধ্যে সেটা আছে অনেকটা। ছবি দেখা বুবি আইছে তিনবার বুবি করে দিছি। আরে ফালতু ছবি, কথা খালি গান কয়। এটা একটা ছবি হইলো, কথা গান। আমি আরো ভালো আশা করছিলাম, এটা কোনো ছবির দ্বারাই পড়ে না। সাকিব এইভাবে আমগতে টাকা নাও তা ঠিক হয় নাই গা। ফালতু ছবি করে আমরা 200 টাকা টিকিট দিয়ে দেখছি। আমার বাসা ঘুম আসে না, কিন্তু ছবি দেখতে গিয়ে ঘুমাইসা পড়ছি দুইবার। এটা সবচেয়ে ভালো হয় আপনার মনিরের লেগা, খুব সুন্দর ছবি। এটা নেশাখোর লেগা, ঠিক আছে। প্রতিটা রিহাব সেন্টারে পাঠায় দেওয়ানোর দরকার এই ছবি দেখে। পরিবার নিয়ে দেখার মতো ছবি, কিন্তু এটা তো সামাজিক কোনো ছবি না, তো নেশা করবার জন্য এই ছবিটা। কিন্তু আমার তো ভালো লাগে না ভাই, ঘুমা পড়ছে বুঝছেন, রোমান্য ছবি। এটা হলো যারা অরিজিনাল প্রেম করছে ছেঁকা গেছে লেগা, আমরা লেগা না বুঝছেন। ছবি তো আমি আশা করছিলাম যাতে একটু ফাইট হয়, রোমান্টিক হয়, কাহিনী হয়, এটা চাইছিলাম। কিন্তু এটা তো ভাই ভুয়া ছবি, আমার টাকাটাই লস ভাই। আমি যে ছবি দেখতে এলাম, এটা যারা অরিজিনাল প্রেমিক প্রেমিকা আর কারাই আসবো, কাদের লেগে এই ছবিটা বানানো হয়েছে। 500 টাকাতে আমরা এই ছবি না দেখে গরুর মাংস খাইলে ভালো হতো। কেন এমন মনে হতো? বাজে ছবি একটা ছবি করছে, প্রিয়তমা ছবিটা যে করছে, কথা গান, একটা ব্যান্ডের গান, কোনো শিল্পীর কোনো আর্টিস্ট নাই। ছবি একবারে বুয়া ভাই, এই যে টাকা দিয়েছে 250 টাকা করে, টিকিট 200 টাকা দিয়ে পুয়া ভাই, একবারে ফালতু একটা ছবি হয়েছে এটা ভাই।